হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন আজকেও সকালবেলা তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলা আশিবাসি কাজ করায় খুব ব্যস্ত রয়েছি। সকালবেলা ফার্স্ট সকালে একদম বড়মাসাকে চা করে দিচ্ছিলাম, রান্নাঘরে চাটা করে দিয়ে ঘর দুয়ার ঝেঁটিয়ে নিয়ে চলে আসলাম ঘরে। তারপর দেখলাম চেয়ার উপর কটা জামা কাপড় রয়েছে, তো সেগুলো গুছিয়ে নিয়ে এই দেখো এদিকে বিছনার কি অবস্থা। চলো এক তুড়িতে বিছনাটা পরিষ্কার করি। এই দেখো ট্যান আমার এদিকে বাসি বিছনাটাও গুছানো হয়ে গেল। চলো এবার যেটুকু ঝাটপাট বাকি আছে ওই ঝাটপাটটুকু দিয়ে নিয়ে চলে আসলাম সোজা একদম জলের বালতি নিয়ে ঘর মুছতে। যদিও বা আজকে প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছিল ঘরটা মুছতে, তোমাদেরকে কি বলবো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যখন ঘর মুছছি তখন বাজছে প্রায় বেলা 11:30। তো আজকে সমস্ত কাজে দেরি হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে আর কি, প্রতি সপ্তাহে এই দিনটা চেষ্টা করি একটু তাড়াতাড়ি করার, কিন্তু প্রত্যেক সপ্তাহে আর পেরে উঠি না। কারণ এই সপ্তাহটা এই দিনটায় যেন একটু মোছামুছি একটু মানে আলাদা একটু পরিষ্কার টরিষ্কার থাকে এই বৃহস্পতিবারের দিনটা, বুঝতেই পারছো। তো যাই হোক ওইদিকে ঘর টর মুছে নিয়ে চলে এসেছি। এই দেখো এদিকে এবার জামা কাপড়গুলো মেলে দিতে। আর ওদিকে আমার এই যে রাজকন্যা রাজার বেটি ওই যে ট্রাক্টরে বসে বসে খেলছে। আমি ওকে বারবার বলছি ট্রাক্টর থেকে নেমে তারপরে খেলা কর। ওই যে কে শোনে কার কথা, ছেলেপেলের মন তো যা মন হয় সেটাই করতে থাকে। তো বলছে একটুখানি খেলা করে নিয়ে তারপরে নেমে পড়বো। আমি বলছি ঠিক আছে চল যা খেলা কর, পড়ে যাস না তাহলেই হবে। তো যাই হোক ওইদিকে মেয়ে ট্রাক্টরে বসে বসে খেলা করছে, করুক এক জায়গায়। যাই হোক আমার চোখের সামনে তো আছে, ছুটোছুটি হুটাপাটি না করলেই হলো। কেননা শীতের ব্যথা, পড়ে গেলে যদি একবার পড়ে যায় শীতের ব্যথা প্রচুর হয়, কি তাই তো বন্ধুরা ঠিক বললাম তো? তো যাই হোক এদিকে আমার জামা কাপড়ও তোমাদের সাথে গল্প করতে করতে দেখো প্রায় মেলা শেষ হয়ে এসছে। কিন্তু কি বলতো, জামা কাপড় যেন শীতকালে আরো বেশি কাছাকাছি থাকে। সে গরমকালে জামা কাপড়ও কাচতে হয়, বাট কিন্তু শীতকালে যেন মোজা সোয়েটার এগুলো একটা এক্সট্রা কাছাকাছি না। তো যাই হোক কিছু তো করার নেই, শীতের জন্য তো আর তার জন্য তো আর আহাউহু করতে পারবো না, তার জন্য তো আর সোয়েটার টুপি বার করবো না, এমনটাও তো করতে পারবো না, তাই না? তো যাই হোক চলো, এই যে শীতকালে আমার এই দড়িটা মনে হয় যেন আরো একটা এরকম দড়ি হলে ভালো হয়। শুধু দড়ির অভাবে ইচ্ছা মতন মনের মতন করে কাছাকাছি করতে পারি না, জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে। এদিকে জ্বালানি গুছানো কমপ্লিট বন্ধুরা। এই সুপুরির ডেকোগুলো দিয়ে জাল দেবো, কি করবো বলো, যেহেতু জ্বালানি শুকায়নি এই সুপুরির ডেকো জাল দিয়ে রান্না করবো। আর ওই দেখো এখানে বসে বসে মেয়ে খেলা করছে। মামা পড়ে যেও না। আর এখানে ফ্রিজ থেকে মাছ বের করে জলে ভিজিয়ে রেখেছি, তো ঠান্ডা একদম পুরো বরফ হয়েছিল। তো মাছের ঝাল আর ভাত, ব্যাস আজকে দুপুরের মেনু মাছের ঝাল আর ভাত। রাতে আবার রুটি তরকারি হয়, যেহেতু জ্বালানির অভাব সেহেতু 14 পথ করে জ্বালানি, মানে কি বলবো এমনি জ্বালানি নেই। দুপুরে খাওয়া তো শুধু, রাতে আবার রুটি তরকারি হবে। ভালো লাগে না, আর এত ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না, বুকের মধ্যে হাঁসপাস করছে জানো। তো বাবা ওইদিকে ভাত খাচ্ছে, বাবা আসলে এবার দোকানটা নিয়ে আসবো, জিরে আদা রসুন টসুনগুলো যা যা লাগবে সব নিয়ে আসবো। নিয়ে এসে মশলাটা করে মাছ ঝালটা করে নেবো। কালকে রাত্রে কালকে দুপুরের ভাত আছে কটা বুঝলা, সেই দুপুরে ভাতগুলো মা মেয়ে মিলে খেয়ে নেবো পেট ভরে। খেয়ে নিয়ে তারপরে কথা, আজকে আবার বৃহস্পতিবার পুজো করা আছে, রান্নাটা করে স্নান করে পুজো করে তারপরে খাওয়া। আর আজকে দুপুরের মেনুতে আছে এই যে শুধু মাছের ঝাল, সেই আগের দিন মাছ ধরেছিল ওই মাছেরই ঝাল করলাম। আর এই যে এদিকে আমার ভাত হয়ে গেছে, ফ্যান জড়াতে দিয়েও দিয়েছি। স্নান কমপ্লিট, স্নান করে চলে এসেছি ঘরে। কিন্তু আমার এখনো পুজো দেওয়া হয়নি, কারণ বড়মাসাকে বলেছি পান আর কলা আনতে, ঠাকুরের জন্য ও আসছে। তো আসলে তারপরে পুজোটা দেবো, পান কলা ছাড়া আজকে বৃহস্পতিবার কী করে পুজো দেবো বলো, সেই কারণে অপেক্ষা করছি। এবার চুলটাই গামছাটা খুলবো, মাথার পাগড়িটা খুলে নিয়ে এবার চুলটুলগুলো আঁচড়াবো। আঁচড়াতে চলে আসবে বললো মাঠের এখানে আছে, মানে আমাদের এখান থেকে মাঠটা বেশি দূরে না, খুব জোর 5-10 মিনিট লাগে। তো চলো আসতে থাকুক, আমি এই চুলে জটটা ছাড়াতে থাকি ততক্ষণে। এই যে আমার স্বভাব বা অভ্যাস যেটাই বলো না কেন তোমরা, সেটাই বলতে পারো। কি অভ্যাসটা বলো তো বন্ধুরা? অভ্যাসটা হলো এটাই, এই যে আমি শ্যাম্পু করে চুলে আসবো না, চুলে শ্যাম্পু করে আসার পরে আমার যেন হালকা করে একটু তেল না দিলে মনে হয় যেন চুলে জটফট কিছুই ছাড়ে না। জানি না এটা আমার অভ্যাস কিনা। তো যাই হোক এর জন্য আমি যখনই, আর সবচেয়ে বড় কথা আমি একদমই শ্যাম্পু চুলে আমার থাকা অসম্ভব, আমি থাকতেই পারি না জানো তো বন্ধুরা। ওই জন্য আমি যখনই শ্যাম্পু করে আসি এই মাথা থেকে গামছাটা খোলার সাথে সাথে আগে চুলে হালকা করে তেল দিই। এই চুল আমার এখনো ভিজা, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এই হালকা চুলে, ভিজা চুলে আমি তেল দিয়ে নিয়ে আমার একটু শান্তি হয়। এরকম অভ্যাস কার কার আছে আমার সাথে হাত তোলো। আমার বৃহস্পতিবারে পুজো করা কমপ্লিট, পুজোটা করতে অনেকটাই বেলা হয়ে গেল জানো তো বন্ধুরা। তো যাই হোক পুজোটা
করা শেষমেশ হলো, এটাই আমার মনের শান্তি। আর এখানে আমার দেরি হয়ে গেছে বলে মেয়ে বসে পড়েছে ওর বাবার সাথে ভাত খেতে। এই যে ভাত খাচ্ছে মেয়ে। বৃহস্পতিবার পুজোটা যদি মানে বেশি বেলা হয়ে যায় না, মনটা যেন কেমন লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, পুজোটা ফাইনালি হয়ে গেছে, এটাই অনেক। যা বেলা হলো, 3টের সময় বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হলো। এবার জামা কাপড়গুলো এই যে এগুলো সব তুলবো, কেননা বড়টা মানে বড় ভাসুর নিয়ে আসছে বাড়িতে ধান। দেখো এই যে ধান নিয়ে আসছে, তো জামা কাপড়গুলো তুলবো, ট্রাক্টর করে গেছে আনতে। জামা কাপড়টা তুলে নিয়ে তারপর ভাত খেতে বসবো। ভাত টাত খেয়ে নিয়ে তারপরের কথা পরে। প্রচুর খিদা লাগতে গেছে, প্রচুর খিদা হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, চলো খানা পিনা করবো, সাথে থাকো, তারপরে আসছি। তো এবার বন্ধুরা এখানে মামে দুজনে বসেছি প্রসাদ খেতে, নারায়ণ পুজোর প্রসাদ। একটা জেঠি শাশুড়ি বাড়িতে পুজো হয়েছিল, তো মেজদি মানে আমার মেজো জায়গা ছিল আনতে, তো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তার জন্য এখানে বসে বসে আমি আর মেয়ে খাচ্ছি প্রসাদ। সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে জেলে নিয়ে তারপরে আসলাম তোমাদের সামনে। এবার প্রসাদটা খেয়ে নিয়ে মেয়েকে পড়াবো, পড়িয়ে নিয়ে কিছুটা এখানে বসে পড়াবো, আর কিছুটা রুটি করতে করতে পড়াবো। এখানে বসে পড়াতে পড়াতে মেয়েকে 6:30 7টা অবধি মেয়েকে এখানে বসে পড়াবো। তারপর রুটি করতে করতে হাতের লেখাটা করবো, তাতে করে আমার চাপটা কম হবে। কারণ বলতো রুটি করতে গেলে রুটির দিকে ধ্যানটা যায়, আর ও লেখাগুলো একা একা করে নিতে পারবে। তো এই হলো বিষয়। তো চলো, এই যে নারায়ণ পুজোর প্রসাদ এখানে আছে শসা, আপেল, মিষ্টি, সিন্নি, যেটা একদম মানে কমন নারায়ণ পুজোর প্রসাদ মানে সিন্নি প্রসাদ তো থাকবেই, তাই না? তো চলো, আমার সিন্নি প্রসাদ সবচাইতে প্রিয়, জানো তো বন্ধুরা, আমি খুব ভালোবাসি সিন্নি প্রসাদ খেতে। তো চলো প্রসাদটা খেয়ে নিই, প্রসাদটা খেতে নিয়ে তারপরে আজকে বড়মাসে ছাগল তুলে দিয়ে গেছে, আমার আর কোনো চাপ ছিল না ছাগল তোলা, শুধু কটা বিচুলি মেখে দেবো এবার, তাহলেই হয়ে যাবে। আর এখানে চলছে কি বলো তো, এখানে চলছে মামের দুজনারই মনোমালিনতা। তো মনোমালিনতা ভাঙানো চলছে। তো মেয়ে ভীষণ রাগ করেছিল, ভীষণ অভিমান করেছিল। কারণটা কি বলো তো, প্রসাদ খেতে বসেছিলাম, তোমরা দেখলে খানিকটা আগে, ওই প্রসাদটা ও নষ্ট করেছে। আর আমি ওই যে বললাম প্রসাদ নষ্ট কেন করেছিস, একটুখানি হালকা চোখ গরম দিয়ে বলেছি। আর মেয়ে কোথায় যাবে, ওনার নাকি প্রচুর খারাপ লেগেছে, প্রচুর কষ্ট হয়েছে। তো কি করা যাবে, সেখানে তো আর কিছু করার নেই। তাই মেয়েকে একটুখানি কোলে নিয়ে আদর করছিলাম, যাতে করে ওর রাগটা ভাঙানো যায়। তো তারপরে রাগটা অনেক কষ্টে বিষ্টে ভাঙলো শেষমেশ, এটাই অনেক শান্তি। তো তারপরে মেয়ে বলছিল তুমি আমাকে ওরম করে কেন বকলে। আমি বললাম আমি তোকে বকলাম কোথায়, আমি তো শুধু চোখগুলো একটু হালকা বড় করেছি। বলে না তুমি কখনো ওরকম বড় করবে না। আমি বললাম ঠিক আছে চল, সরি বাবা, আর কখনো ওরকম তোকে কষ্ট দেবো না। তো তারপরে যাই হোক বন্ধুরা, ওদিকে মেয়ের রাগ ভাগিয়ে নিয়ে চলে আসলাম এদিকে আটা মাখতে। আর আমার যে কি পরিমাণ ভয়েসটা দিতে কষ্ট হচ্ছে, তোমরা তো জানি না শুনে বুঝতে পারছো কিনা, আমার পুরো নাকে নাকে কথা হচ্ছে, আর আমার প্রচুর কষ্ট হচ্ছে এই ভয়েসটা দিতে। আমি কথা বলতে পারছি না, এক কথায় বলতে পারো, কিন্তু তবুও কিছু করার নেই। তো যাই হোক চলো, এদিকে আটা টাটা মেখে রুটি টুটি করে মেয়েকে খাওয়াবো, ঘুম পাড়াবো। নিজেও জানি না মানে খেয়ে একটু শোয়ার টাইম পাবো কিনা, কেননা রুটি করতে এসেছি তখনই বাজে ঘড়িতে 9টা 15 20, ওই 9:30 ধরো। তো সেখানে দাঁড়িয়ে জানি না রুটি করার পরে আর সময় পাবো কিনা। যদি পাই তাহলে একটুখানি গা গড়ান দেবো, আর যদি না পাই তাহলে তো আর কিছু করার নেই, তাহলে সে একেবারে বড়মাসায় আসবে, তারপরে সবাই মিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, চলো, যেহেতু শরীরটা আর ভালো না, আর ভিডিওটা বড় করলাম না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো, আর আমাকেও তোমাদের পাশে থাকার একটু সুযোগ করে দিও। চলো বন্ধুরা, আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।